বিজেপিকে তোপ দেগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আপের ৭০টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল আম আদমি পার্টি। দিল্লিতে জোটের কোনো অস্তিত্ব নেই। বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। রবিবার আম আদমি পার্টির তরফে প্রকাশ করা হলো চতুর্থ তথা চূড়ান্ত প্রার্থী তালিকা। আর সেই তালিকায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নাম। তিনি তার বর্তমান কেন্দ্র থেকেই লড়বেন। আর এই উপলক্ষেই বিজেপিকে তোপ দাগলেন কেজরি। এদিকে আম আদমি পার্টি তালিকা প্রকাশ করার সময় লিখেছে, ফির লায়েঙ্গে কেজরিওয়াল। কেজরি আগেই বলেছিলেন 2025 সালে দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি। গুঞ্জন শোনা যাচ্ছিল সেই প্রতিজ্ঞা ভেঙে আপ নাকি শেষ পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্য সদস্যের সঙ্গে আসন সমঝোতা করবে। কিন্তু কেজরি সেই গুঞ্জন চূর্ণ করে জানিয়ে দেন দিল্লিতে একলা চলো নীতিতেই এগোবেন তারা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আম আদমি পার্টি দিল্লির এই নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একলাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনো সম্ভাবনাই নেই। এদিন কেজরি এক্স হ্যান্ডেলে লেখেন, আজ আম আদমি পার্টি ৭০টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দল পূর্ণ আত্মবিশ্বাস এবং সম্পূর্ণ প্রস্তুত হয়েই নির্বাচনে লড়বে। বিজেপি অদৃশ্য, ওদের কাছে না রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ, না দল, না পরিকল্পনা, আর দিল্লির জন্য কোনো ভিশন। ওদের কেবল একটাই স্লোগান, কেবল একটাই নীতি, আর কেবল একটাই মিশন, কেজরিওয়াল হটাও। ওদের কাছে যদি জানতে চাওয়া হয় 5 বছর কি করেছে, বলবে কেজরিওয়ালকে খুব গালাগালি করেছি। আমাদের দলের কাছে দিল্লিবাসীদের জন্য ভিশন রয়েছে, পরিকল্পনা রয়েছে, আবার তাকে বাস্তবায়িত করার জন্য শিক্ষিত মানুষদের একটি টিমও রয়েছে। গত 10 বছরে যা কাজ হয়েছে তার দীর্ঘ তালিকাও রয়েছে। দিল্লির বাসিন্দারা যারা কাজ করেছে তাদেরকে ভোট দেবে, গালাগালি যারা করেছে তাদের নয়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।